আগের ভিডিওতে আমরা বলেছি কোঅর্ডিনেটিং কনজাংশন চার প্রকার। একটা হচ্ছে কিমিউলেটিভ, একটা হচ্ছে অ্যাডভার্সেটিভ, তারপর হচ্ছে ইলেটিভ, আর একটা হচ্ছে অল্টারনেটিভ। আমরা আগের দিন কিমিউলেটিভ কনজাংশন দিয়ে জয়েনিং করেছি, অ্যাজ ওয়েল অ্যাজ, বোথ অ্যান্ড, নট অনলি বাট অলসো। আজকে করব অল্টারনেটিভ কনজাংশন দিয়ে, অ্যাডভার্সেটিভ কনজাংশন দিয়ে। প্রথমে করি অ্যাডভার্সেটিভ কনজাংশন। অ্যাডভার্স মানে হচ্ছে বিপরীত। একটা কন্ট্রাডিক্টরি আইডিয়া থাকবে। এই অ্যাডভার্সেটিভ কনজাংশনে একটা কন্ট্রাডিক্টরি আইডিয়া থাকবে, বাট এই দুইটা দিয়ে এটা জয়েনিং হবে। She is beautiful. She is আমি লিখছি she is beautiful, she is foolish. সে হয় সুন্দর, সে হয় বোকা। মানে সে সুন্দর কিন্তু বোকা। প্রথমে সুন্দর তারপর বোকা, তার মানে she, এই দুইটা সে থেকে একটা she is, দুইটা is থেকে একটা is। প্রথম আনকমন বিউটিফুল বাট বাটের জায়গায় আমরা ইয়েটও ব্যবহার করতে পারি। শি ইজ বিউটিফুল ইয়েট ফুলিশ, বা শি ইজ বিউটিফুল বাট রাহুল ইজ রিচ, হি ইজ আনহ্যাপি। রাহুল হয় বড়লোক, সে হয় অসুখী। সে বড়লোক কিন্তু অসুখী। তাহলে এখানে রাহুল আর হি দুইটাই একই, এটা নাউন আর হিটা প্রোনাউন। তাহলে লিখবো রাহুল, রাহুল হির থেকে একটা রাহুল, দুইটা ইস থেকে একটা ইস, রিচ। রাহুল হয় ধনী কিন্তু অসুখী। বা ইয়েট। she is beautiful, she is foolish. সে হয় সুন্দর, সে হয় বোকা। বিপরীত আইডিয়া, কন্ট্রাডিক্টরি আইডিয়া এখানে কাজ করছে, তার জন্য এখানে বাট। সে হয় সুন্দর কিন্তু বোকা, সে হয় ধনী কিন্তু অসুখী। এটা কাজ হলো অ্যাডভার্সেটিভ কনজাংশন। এখন আমরা করব হচ্ছে অল্টারনেটিভ কনজাংশন। অল্টারনেটিভ কনজাংশন করতে গেলে করতে হবে ইদার ডট ডট অর, আইদার অর, নাইদার নট। এই দুটো দিয়ে জয়েনিং করতে হবে। আই লাইক সুইট, I like tea. আমি দুটোই পছন্দ করি, I like sweet, I like tea.
যখন এমন দুটো দুটো বলবে তখন ইদার অর ব্যবহার করা যাবে, মানে দুটোই, তখন ইদার। তাহলে আই প্রথম কমন থেকে একটা কমন আই, লাইক দ্বিতীয় কমন থেকে একটা ইদার বা আইদার, আই লাইক আইদার সুইট প্রথম আনকমন, অর টি। আই লাইক সুইট, আই লাইক টি। আই লাইক প্রথম কমন, দ্বিতীয় কমন আইদার প্রথম আনকমন অর দ্বিতীয় আনকমন। রিয়া will go to school. Shima will go to school. সীমাও স্কুল যাবে, রিয়াও স্কুল যাবে। তাহলে এখানে সাবজেক্টটা হচ্ছে আলাদা, এখানে সাবজেক্ট এক, অবজেক্ট আলাদা, এখানে সাবজেক্ট আলাদা। যেখানে চেঞ্জ, যেখানে আনকমন থাকবে সেখানে ইদার আর বসাতে হবে। তাহলে ইদার রিয়া or Shima will go to school. Will go to school. I like sweet, I like tea. I like either sweet or tea. মানে এখানে আনকমনটা পড়তে হচ্ছে অবজেক্টে, তার জন্য প্রথম কমন, তারপর দ্বিতীয় কমন, তারপর ইদার বা আইদার প্রথম আনকমন অর দ্বিতীয় আনকমন। আর এখানে আনকমন সাবজেক্টে, তার জন্য ইদার প্রথমেই ইদার প্রথম আনকমন, অর দিয়ে দ্বিতীয় আনকমন, তারপর যা আছে ইদার অর হলো এখন নিদার নর, অল্টারনেটিভ কম্বিনেশন। নিদার কখন বসে? যখন না বোধক শব্দ থাকে। হি ডাজ নট লাইক টি, হি ডাজ নট লাইক কফি। এইখানে না আছে, না বোধক আছে, দুটোই হবে না সে, তখন নিদার নর ব্যবহার করতে হবে। কিভাবে হবে? হি, তোমরা ভাবতে পারো হি দুটো কমন থেকে একটা কমন, ডাজ নট দুটো কমন থেকে দুটো কমন, কিন্তু এখানে ডাজ নট হবে না। নিদার যে বাক্যে থাকবে সে বাক্যে ডাজ নট লেখা যাবে না। তাহলে হি নিদার লাইক টি nor coffee. He neither like tea nor coffee. I did not know anything my sister did not know anything. এখানে আই, এখানে মাই সিস্টার, এখানে সাবজেক্ট আলাদা, এখানে আবার সাবজেক্ট এক, অবজেক্ট আলাদা ছিল, তার জন্য নিদারটা যেখানে মাঝখানে হয়েছে এখানে সাবজেক্ট আলাদা, তার জন্য প্রথম হবে। তাহলে হবে নিদার আই নর মাই সিস্টার ডিড নট হবে না। ডিড নটটা কোন টেন্স? পাস্ট টেন্স। তাহলে নিদার আই নর মাই সিস্টার, এই নোটা নিউ এনিথিং। যদি ডাজ নট থাকতো তাহলে নোস, যদি ডু নট থাকতো তাহলে নই হতো।
ডু নট থাকলে নোট, ডাজ নট থাকলে নোস, আর এখানে যেহেতু ডিড নট আছে তার জন্য নিউ। দ্বিতীয় করব হচ্ছে ইলেটিভ কনজাংশন। ইলেটিভ এটা হচ্ছে সিদ্ধান্তমূলক। ইলেটিভ কনজাংশন এটাতে কি কি থাকে? এটাতে থাকে হচ্ছে সো আর দেয়ারফোর। যদি বলি হি ওয়াজ ইল, হি উইল নট গো টু স্কুল। হি ওয়াজ ইল সে ছিল অসুস্থ। হি ইজ হেলদি সে হয় অসুস্থ। হি উইল নট গো টু স্কুল সে অসুস্থ, সে স্কুলে যাইতে পারবে না। তাহলে সে অসুস্থ কি কে সিদ্ধান্তটা কি নিল? সে অসুস্থ, সে সিদ্ধান্ত নিল যে সে স্কুলে মানে যেতে পারবে না। সে অসুস্থ, সে সিদ্ধান্ত নিল যে সে স্কুলে যেতে পারবে না। তাহলে এটা হচ্ছে সিদ্ধান্তমূলক। সিদ্ধান্ত নিচ্ছে, তাহলে সিদ্ধান্তটা কি নিচ্ছে? সে স্কুলে যাবে না। তাহলে লিখবো হচ্ছে হি ইজ ইল সে অসুস্থ, সো তাই হি উইল নট গো টু স্কুল। বা এটাও লেখা যায় এই সো এর পরিবর্তে দেয়ারফোর। হি ইজ ইল হি উইল নট গো টু স্কুল, বা হি ইজ ইল দেয়ারফোর হি উইল নট গো টু স্কুল। আরেকটা উদাহরণ দিই, হি ব্রেকস হিজ লেগ তার পা ভেঙেছে। হি উইল নট গো টু গ্রাউন্ড। হি ব্রেকস হিজ লেগ তার পা ভেঙেছে। হি উইল নট গো টু গ্রাউন্ড সে মাঠে যাবে না। তার পা ভেঙেছে, তাহলে সে সিদ্ধান্তটা কি নিছে? যে সে মাঠে যাবে না। প্রথমে পাটা ভাঙছে, তারপর সে সিদ্ধান্ত নিচ্ছে, প্রথমে তার পাটা ভাঙছে, তারপর সে সিদ্ধান্ত নিয়েছে যে সে মাঠে যাবে না বা খেলতে যাবে না। তাহলে সিদ্ধান্তমূলক। তাহলে হি ব্রেকস his leg, so he will not go to ground, বা he will not go to play। তার পা ভাঙছে, তার জন্য সে সিদ্ধান্ত নিছে যে সে খেলতে যাবে না। তাহলে হি ব্রেক হিজ লেগ, সো হি উইল নট গো টু গ্রাউন্ড বা প্লে। এমন করে করা যায়, হি ব্রেক হিজ লেগ দেয়ারফোর হি উইল নট গো টু গ্রাউন্ড।